সালাম আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতি মাসে দেশের খবর। পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের। নবম পে স্কেল বাস্তবায়নে দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার 5 ডিসেম্বর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। মহাসমাবেশে বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবুল নাসির খান বলেন, প্রতি 5 বছর অন্তর অন্তর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও 2015 সালের পর এ দেশে সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অন্যদিকে গত 10 বছরের নিত্য পণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই মূল্য বৃদ্ধির সঙ্গে খাপ খেয়ে চলতে পারছে না সরকারি কর্মচারীরা। বিভিন্ন সংগঠনের নামে পে স্কেল বাস্তবায়নের জন্য তারা আন্দোলন সংগ্রাম করে আসছেন। অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন উদ্দেশ্যে নবম পে কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টা আগামী সরকার পে স্কেল বাস্তবায়ন করবেন বলে সরকারি কর্মচারীদের মনে আগুন ধরিয়ে দেন। বর্তমানে অন্তর্বর্তী সরকারকে এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৈষম্য মুক্ত নবম পে স্কেল আগামী 1 জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবি জানান আবুল নাসির খান। মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, জুনায়েদ আব্দুর রহিম সাকি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। মোহাম্মদ জাকির হোসেন, আমিনুর রহমান ও রুকন উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ডাক বিভাগের হাজার হাজার কর্মচারী সহ বিভিন্ন দপ্তরের লক্ষাধিক কর্মচারী সমাবেশে অংশগ্রহণ করেন। মহাসমাবেশের অন্যদের মধ্যে মোহাম্মদ বদিউল কবির, মোহাম্মদ মাহমুদুল হাসান, রবিউল জমাদ্দার ও লুৎফর রহমান, আব্দুল হান্নান, মোহাম্মদ বিল্লাল হোসেন, খায়ের আহমেদ মজুমদার প্রমুখ বক্তব্য দেন এবং বর্তমানে নতুন পে স্কেল নিয়ে যে কোর কমিটি বৈঠকে জানা গেল তা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, বর্তমানে পে স্কেল নিয়ে কোর কমিটির বৈঠকে জানা গেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীরা আন্দোলনের সংখ্যায় এমন তাগিদ দিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সোমবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় পে স্কেল কার্যক্রম বিলম্ব হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আব্দুল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক সূত্রে জানা যায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন। এ কার্যক্রম দ্রুত নিষ্পত্তি না হলে কর্মচারীরা ভোটের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন। এই সংখ্যায় পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পারে এমন সংখ্যায় বিশ্ববিদ্যালয় ও কলেজের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। গত 24 জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রদান করা হয়েছে সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে। এই কমিশনকে 6 মাসের জন্য প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে আগামী 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট ঘোষণার আলটিমেটাম বেঁধে দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। গত শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। 15 তারিখের মধ্যে যদি ঘোষণা না আসে তাহলে আমরা 17 তারিখে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা কঠোর হুমকি দিয়েছে এবং বেতন কাঠামো নিয়ে নতুন পে কমিশন গেজেটের দাবি মহাসমাবেশের ডাক সরকারি কর্মচারীদের। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু এখন ট্রেন্ডিং অবস্থায় আছেন এই পে কমিশন
যে নিউজটি, সেটা অনেক গণমাধ্যম, পেপার, পত্রিকায় এখন এটা লেখালেখি হচ্ছে। সরকারি কর্মচারীদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন মিনিস্ট্রিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন কর্মকর্তারা। অন্যদিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ও সংযুক্ত পরিষদ নবম বেতন পে কমিশনের প্রজ্ঞাপন জারির দাবিতে অর্থ উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে। দাবি না হলে 10 জানুয়ারি কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং ঘোষণা করেছেন। তবে বুধবার 3 ডিসেম্বর পৃথকভাবে সংগঠনের এসব কর্মসূচি ঘোষণা করে। সংগঠনের নেতারা বলেন, দীর্ঘ প্রায় 10 বছর কর্মচারীরা একই বেতনে কাজ করছেন, অথচ বাজারে প্রতিটা নিত্য পণ্য, ঘর ভাড়া, চিকিৎসা ব্যয় ও গ্যাস বিল বেড়েছে বহুগুণ। কর্মচারীদের বেতন ভাতা পূর্ণ মূল্যায়ন করা হয়নি। প্রতি 5 বছর অন্তর পে স্কেল দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু বাস্তবে গত 10 বছরও পে স্কেল ঘোষণা করা হয়নি। নিম্ন আয়ের কর্মচারীরা অমানবিক জীবনযাপন করেছেন। তারা আরও দাবি করেন, ঢাকঢোল পিটিয়ে পে কমিশন গঠন করা হলেও এখনো কোনো সুপারিশ বা গেজেট প্রকাশ করা হয়নি। বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের দাবি, অবশ্যই নির্বাচনের আগে নবম পে কমিশনের গেজেট প্রকাশ করতে হবে। তাদের দাবির সঙ্গে সচিবালয়ের কর্মচারীদের একাংশ একাত্মতা পোষণ করেছে। এদিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ একই দাবিতে বুধবার অর্থ উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে বলা হয়, বর্তমান সরকারের উদ্যোগে গঠিত জাতীয় বেতন কমিশন 2025 নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশা ছিল, কিন্তু সুপারিশ চূড়ান্ত করতে গিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা ন্যায্য দাবি বাস্তবায়নের পক্ষে অনুকূল নয় বলে কর্মচারীরা মনে করেন। সংগঠনটি দাবি করে, বিদ্যমান 20 গ্রেড ভেঙে 10টি ধাপে পুনর্গঠন করে 1:4 অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। এতে দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে হবে। বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দেরি হওয়ায় কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। সংগঠনের আরো 2টি দাবি হলো, সচিবালয়ের ভাতা ও সচিবালয় রেশন ভাতা প্রবর্তন। অর্থ উপদেষ্টাকে দেওয়া স্মারকলিপিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি এবং 1 জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করা না হলে 10 জানুয়ারি থেকে কঠোর কর্মসূচিতে যাবেন কর্মচারীরা। এবং তারা আরো বলেছেন, যদি এই গেজেট প্রকাশ করা না হয়, অর্থাৎ নির্বাচনের আগে, তাহলে তারা ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। এই পে স্কেল নিয়ে তারা মাঠে নামবেন বলে তারা জানিয়েছেন। পে স্কেল 70 সচিবের বিরোধিতাও জানালেন কর্মচারীরা। সুপ্রিয় দর্শক, নবম পে স্কেল নিয়ে সব মন্ত্রণালয়ের 70 জনেরও বেশি সচিবের সঙ্গে দফায় দফায় 4 দফায় মত বিনিময় করে প্রয়োজনীয় মতামত সংগ্রহ করেছে কমিশন। আকাশচুম্বী সুপারিশ না করে তারা বাস্তবসম্মত সুপারিশের জন্য মতামত দিয়েছেন। তারা বিভিন্ন সংগঠন কমিশনের কাছে 3-4 গুণ পর্যন্ত বৃদ্ধি প্রস্তাব দিলেও এ বিরোধিতা করেছেন উল্লেখযোগ্য সংখ্যক সচিব। তারা সরকারের আর্থিক ক্ষমতা বিষয়টি বিবেচনা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পে কমিশনের সূত্রে জানা যায়, অনলাইন মতামত গ্রহণের পাশাপাশি এখন পর্যন্ত 2.5 শতাধিক সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে। সর্বশেষ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত সংগ্রহ করা হয়। সুপারিশ প্রণয়নে তাদের মতামত গুরুত্ব সহ বিবেচনা করা হচ্ছে। কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সচিবদের মতামত নেওয়ার অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, কারণ সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব নয়। তাই তাদের সঙ্গে ধাপে ধাপে সভা করা হয়েছে। তারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। এগুলো বর্তমানে পর্যালোচনা চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে বলে আমরা আশা করছি। এদিকে সুপারিশ চূড়ান্ত করতে পূর্ণ দমে কাজ চলেছে জানিয়েছে কমিশনের সদস্যরা। বলেছেন, এরই মধ্যে কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। শিগগিরই চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্নিবেশের বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে এই পে স্কেল বর্তমানে সর্বনিম্ন বেতন কত হলে একটা 6 জনের পরিবার মোটামুটি ভাবে চলতে পারবে? 6 জন বলতে যেমন 2টো বাচ্চা, স্বামী স্ত্রী 4 জন এবং বাবা মা, এই সর্বনিম্ন একজন পরিবারে 6 জন লোক থাকতে পারে বা 4 জন। এই 4 জনের
কত সর্বনিম্ন বেতন হলে মোটামুটি চলা যায় বলে আপনারা মনে করেন? অবশ্যই কমেন্টে লিখবেন। এবং আমার মতে 32,000 টাকা হলে মোটামুটি চলা যায় বলে আশাবাদ ব্যক্ত করি। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে আজ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।